আমার মনে হয় এরপরে আর মাস কমার্শিয়াল অ্যাকশন ছবি করা উচিত হবে না টলিউডে। কেন বলছি সেটা নিয়ে আজকের ভিডিও। ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড। আজকে মির্জার রিভিউ করবো, মুভি রিভিউ। গতকাল দেখতে গেছিলাম মির্জা, তো আজকে তার রিভিউ করব। এবং এই ছবিটা কিন্তু আমি বলবো আমি খুব একটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম তা নয়, কিন্তু আমি গিয়ে কিন্তু যথেষ্ট চমকে গেছি এবং অনেক দিন বাদ একটা ভালো মাস কমার্শিয়াল ছবি কিন্তু তৈরি হয়েছে। কিছু পজিটিভ নেগেটিভ অবশ্যই রয়েছে ছবির মধ্যে। পজিটিভস হচ্ছে এই ছবির গল্পটা, এটা কিন্তু একটু অন্য রকমের, একদম মানে প্রেডিক্টেবল গল্প না। আমরা অনেক কিছু প্রেডিক্ট করেছিলাম যে আলটিমেটলি হয়তো মির্জা কোনো মানে আন্ডার কভার এজেন্ট হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু সেরকম কিছু ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে এর স্ক্রিন প্লে এবং স্ক্রিপ্টটা কিন্তু অনেকটা বেটার ছিল। অর্ণব ভৌমিক আগের যা কাজ করেছেন তার তুলনায় কিন্তু অনেকটা বেটার করেছেন, ইমপ্রুভ করেছেন, এবং তিনিও এই ছবিটা আমার সঙ্গেই দেখেছেন একই হলে আর কি। তো যাই হোক, তো এই ছবিটা কিন্তু এই দিক থেকে ইমপ্রুভড হয়েছে এবং গানগুলো বেশ ভালো লেগেছে। গালিব গানটা যদিও সেরকমভাবে হিট না হলো, হলে কিন্তু শুনতে বেশ ভালো লেগেছে। এলোরে মির্জা গানটাও শুনতে এবং দেখতে যথেষ্ট ভালো লেগেছে। পারফরমেন্সেস হচ্ছে দারুণ। অঙ্কুশ হাজরা দারুণ পারফর্ম করেছে, ফাটিয়ে দিয়েছে, তিনি সর্বস্ব দিয়েছেন নিজের, এটার জন্য তাকে অবশ্যই আমি ধন্যবাদ এবং কংগ্রাচুলেশনস জানাই। কৌশিক গাঙ্গুলি অনবদ্য ফাটিয়ে দিয়েছেন, ফাটিয়ে অভিনয় করেছেন, তার তাকানো, তার ডায়লগস, তার এক্সপ্রেশন দারুণ। ওয়েন্দিলা ঠিকঠাক কাজ করেছেন এবং বাকি যে চরিত্রগুলো রয়েছে, ঋষি কৌশিক, শোয়েব কবির যে ভিলেনের চরিত্র অভিনয় করেছে আজহারের চরিত্রে, তারাও কিন্তু বেশ ভালো কাজ করেছে, প্রত্যেকেই খুব ইমপ্রেসিভ। তবে এখানে কিন্তু মানে কমেডিটা একটু আমার মনে হলো আরেকটু কমেডি কিছু ঢোকানো যেত। বাচ্চাগুলো বেশ ভালো অভিনয় করেছে এবং যে ফ্ল্যাশব্যাক স্টোরি দেখানো হয়েছে এটা কিন্তু বেশ ভালো। ছবির সবচেয়ে বড় জিনিস আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই ছবিতে বা এই সিনেমাতে হিরোর একজন কাছের লোক মারা যায় এবং ভিলেনেরও একজন কাছের লোক মারা যায়। সেটাকে আপনারা দেখতে পান হলে, কিন্তু দুক্ষেত্রে সেম মিউজিক ইউজ করা হয়েছে দুটো জিনিসকে রিলেট করার জন্য। এটা কিন্তু একটা দারুণ জিনিস লেগেছে এবং এমন এমন কিছু মানে টুইস্টস রয়েছে যেগুলো কিন্তু একদম আনএক্সপেক্টেড, আপনি ভাবতে পারবেন না। ছোটো ছোটো টুইস্ট, এবং সবাই ডাবল গেম খেলছে এরকম টাইপের, প্রত্যেকেরই দু তিন রকমের একটা মানে ক্যারেক্টারাইজেশন রয়েছে। সেটা কিন্তু বেশ ভালো লাগছে, খুব ইন্টারেস্টিং লেগেছে এই জিনিসটা। এই ছবিটা কিন্তু এই দিক থেকে খুবই ভালো। নেগেটিভস কিছু বলতে হয় ছবির ব্যাপারে, সেটা হচ্ছে প্রথমেই আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে ছবিটা আরেকটু কম করা যেত। অনেকেই বলছেন আধ ঘন্টা কম করলে ভালো হতো, কিন্তু আমি বলবো আধ ঘন্টা নয়, 10-15 মিনিট কাটেল করলেই ভালো হতো। কিছু কিছু সিনস রয়েছে, যেমন ফ্ল্যাশব্যাকের কিছু সিনস রয়েছে, বাচ্চাদের নিয়ে কিছু সিনস রয়েছে, সেগুলো কিন্তু আরেকটু কম করা যেত। এবং দ্বিতীয় কথা হচ্ছে এক্সিকিউশনের দিক থেকেও অনেকগুলো জিনিস আরেকটু ভালোভাবে করা যেত, যেগুলো কিন্তু একটু ঘুরিয়ে পিছিয়ে করতে গিয়ে না একটু মানে জিনিসটা অতটা ঠিক জমানো যায়নি। থার্ড যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে এই ছবিতে যে ভিলেন, তাকে কিন্তু প্রথমে প্রচণ্ড পাওয়ারফুল দেখানো হয়েছে, লাস্টে দেখা যাচ্ছে সে তার মানে হিরোর সাথে বসে সে বিরিয়ানি খাচ্ছে, এরকম টাইপের একটা জিনিস দেখানো হয়েছে। এটা কিছুটা কমেডি হিসেবে ওয়ার্ক করতে পারতো, কিন্তু জিনিসটা সেরকমভাবে ওয়ার্ক করেনি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে অ্যাকশনের পিছনে প্রচণ্ড জোর দেওয়া হয়েছে। আমার মনে হয় এখানে গল্পের এবং স্ক্রিপ্টের পিছনে আরেকটু, এই যে বললাম যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো যেরকম রয়েছে এবং প্রেজেন্টেশনগুলো, সেটা কিন্তু আরেকটু জোর দেওয়া যেতে পারতো। সাউথের আরেকটা কথা হচ্ছে সাউথের থেকে আমরা কোনো অংশ কম যাচ্ছি না, বা সাউথের ফ্রেমের থেকে কোনো অংশ কম না, এই জিনিসগুলো মানে অঙ্কুশের মনে হয় বলা উচিত হয়নি। তাহলে প্রত্যেকেই কিন্তু কম্পেয়ার করবে। আমার মনে হয় কম্প্যারিজনটা মানে না হওয়া উচিত, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এই বাজেটে যে ছবি হচ্ছে 4 কোটি 5 কোটিতে, সেটা সাউথের ছবিতে কিন্তু অনেক বেশি বাজেট, অনেক গুণ বেশি বাজেট, কিন্তু আমরা যেখানে এত কম বাজেটে করছি সেটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। তাই কম্প্যারিজন না আনাই ভালো, বরঞ্চ আমরা কি ইনপুট দিতে পারি আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকে বা আমাদের তরফ থেকে বা আমাদের কালচারের তরফ থেকে, সেটা মনে হয় বেটার। সেই হিসেবে কিন্তু ওভারঅল আমি বলবো মির্জা সিনেমা যথেষ্ট ভালো হয়েছে, এক্সপেকটেশনের তুলনায় অনেকটাই বেটার হয়েছে। এবং এই ছবিটা কিন্তু দর্শকদের দেখা উচিত হলে গিয়ে, কিন্তু দর্শকরা কেন দেখছেন না এটা যথেষ্ট অবাক হয়ে যাচ্ছি। হলে গিয়ে দর্শক সংখ্যা দেখে কিন্তু আমি যথেষ্ট হতাশ। এই ছবিটা কিন্তু গত কয়েক বছর যে কটা মাস কমার্শিয়াল ছবি হয়েছে এক্সেপ্ট রাবণ অ্যান্ড চেঙ্গিজ, তার মধ্যে কিন্তু বেস্ট ছবি হয়েছে আমি বলবো। মানে গত 10 বছরের ছবির মধ্যে কিন্তু এই ছবিটা কিন্তু আমি বলবো বেস্ট, মানে 10 বছর না হলেও গত 8 বছরে যে ছবি হয়েছে তার মধ্যে কিন্তু এই ছবিটা ওয়ান অফ দ্য বেস্ট মাস কমার্শিয়াল অ্যাকশন এন্টারটেনার। এই ছবিটা কিন্তু ওভারঅল ভালো, ডিরেকশন ভালো, সবই ভালো। সামান্য কিছু নেগেটিভস রয়েছে, কিন্তু তার জন্য যে রেজাল্টটা বা যা রেসপন্সটা আছে সেটা কিন্তু এক্সপেক্টেড নয়। রেসপন্সটা আরও অনেক বেটার হওয়া উচিত। এই ছবিটা কিন্তু ডেফিনেটলি হিট হওয়া উচিত ছিল। তো আমি জানি না আলটিমেটলি কী হবে, কারণ দর্শক এই ধরনের ছবিকে সাপোর্ট করছেন না, কেন করছেন না সেটাও বুঝতে পারছেন না। দর্শক কী চাইছে, দর্শকের কী সাইকোলজি, সেটা কিন্তু বোঝা একদমই মুশকিল। কারণ এত মানে ঠিকঠাক একটা বানানো সত্ত্বেও এই ছবিটা যদি সেরকম রেসপন্স না পায়, তাহলে আর কী বলবো, তাহলে তো মাস কমার্শিয়াল সিনেমা করাই উচিত না। আপনাদের কী বক্তব্য সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।